চাউমিন আর চিলি চিকেন হলো এমন একটা ফুড কম্বিনেশন যেটা আমাদের সকলেরই খুবই ফেভারিট। কেউ পছন্দ করে না এই কম্বিনেশন এরকম মানুষ খুঁজলে মনে হয় খুব কমই পাওয়া যাবে। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ড্রাই চিলি চিকেনের রেসিপি আর সাথে এগ চাউমিন। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো চিকেনের পিস, তারপর এতে অ্যাড করে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। এখানে বোনলেস আর অনবোন দু ধরনেরই চিকেনের পিস আছে। তারপরে এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 8 ঘন্টা এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে, যাতে আদা রসুন কাঁচা লঙ্কা মরিচ এইসবের ফ্লেভার চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। চিকেনটা 8 ঘন্টা ম্যারিনেট হয়ে যাবার পর তারপর আমি এতে অ্যাড করে দিলাম 4 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে 2 টেবিল চামচ ময়দা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো। তবে হ্যাঁ, আগে থেকে ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করবে না, ঠিক চিকেনটা ভাজবার আগেই এটা অ্যাড করে তারপরে এরকম গরম তেলের মধ্যে চিকেনটা দিয়ে ভাজলে দেখবে চিকেনটা বেশি ক্রিস্পি হয়েছে। একটা সাইড 3-4 মিনিট ভাজার পর তারপর চিকেনের পিসগুলো উল্টে দিয়ে অন্য সাইডটাও ভালো করে ভেজে নিতে হবে। এই প্রসেসটা হবে মিডিয়াম ফ্লেমে, তাহলে চিকেনের পিসগুলো ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। তারপরে চিকেনের পিসগুলো এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার ধরলে তারপরে তেল থেকে তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিকেনটা যেন ওভারকুক না হয়ে যায়। চিকেন ভাজার এক্সট্রা তেল তুলে নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল আমি কড়াইতে রেখে দিয়েছিলাম। তারপরে এতে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর অ্যাড করে দিলাম কোচানো কাঁচা লঙ্কা আর কোচানো রসুন। তারপরে কাঁচা লঙ্কা রসুনটাকেও কয়েক সেকেন্ডের জন্য হাই ফ্লেমে ভেজে নিয়ে এবার এতে আমি একে একে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস, 2 টেবিল চামচের মতো চিলি সস আর 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 2-3 মিনিট সসের সাথে সবজিটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারের স্লারি। তারপরে সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেবো, যতক্ষণ না সসের কালারটা আগের মতো চলে আসছে আর সসটা একটু ঘন হয়ে যাচ্ছে। তারপরে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে দেবো আর তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে টস করে নিলেই দুর্দান্ত স্বাদের আমাদের এই ড্রাই চিলি চিকেন একেবারে রেডি হয়ে যাবে। এই চিকেন তো আমাদের রেডি হয়ে গেল, চলো এবার বানিয়ে ফেলি একেবারে রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন। তো প্রথমেই কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে তারপরে তাতে 5টা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে এবার অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন আর হাই ফ্লেমে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে স্ক্র্যাম্বলড এগ বানিয়ে নিলাম। তারপর ডিমটা যখন কুক হয়ে যাবে এটাকে আমি কড়াই থেকে তুলে নিয়ে আবার এই একই কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম। ওই ধরো 3 থেকে 4 টেবিল স্পুনের মতো এখানে সাদা তেল নিয়েছি। তারপর আদা রসুন কোচানো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপরে এতে একে একে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি। তোমরা চাইলে বিনসও অ্যাড করতে পারো। তারপর হাই ফ্লেমে এই সবজিটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। সবজিটা খুব বেশি ভাজা যাবে না, এর মধ্যে একটু ক্রাঞ্চিনেস থাকতে হবে। এরপর একে একে আমি সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো কেচাপ দিয়ে দিলাম। সবকিছুই আমি 1 টেবিল চামচের মতো করে দিয়েছি। তারপর হাই ফ্লেমে 1 মিনিটের জন্য এটা নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস এতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে সবকিছু একটু মিক্স করে নিয়ে আগে থেকে রেডি করে রাখা স্ক্রাম্বল এগটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে 4 থেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নিলেই আমাদের রেস্টুরেন্টের সাথে এগ চাউমিন একেবারে রেডি হয়ে যাবে। আমি এখানে আমার ড্রাই চিলি চিকেন আর এগ চাউমিন সার্ভ করে নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো। টাটা।